ভাবুন আজকের দিনটা অন্য দিনের মতোই শুরু হয়েছে। মানুষ অফিসে যাচ্ছে, শিশুরা স্কুলে যাচ্ছে, বিমান আকাশে উড়ছে, স্টক মার্কেট খুলছে। সবকিছু একেবারেই স্বাভাবিক। হঠাৎ পৃথিবীর প্রতিটি টিভি চ্যানেল, মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একটি জরুরি বার্তা ভেসে উঠল। 10 কিলোমিটার ব্যাসের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আঘাত হানছে আর মাত্র 24 ঘন্টা বাকি। নাসা, ইএসএ, ইসরো, জ্যাক্স সব মহাকাশ সংস্থা এই খবরটা নিশ্চিত করলো। এবার প্রশ্ন হলো, মানুষ কি কিছু করতে পারবে, নাকি পৃথিবীতে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন শুরু হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্য, বাস্তব পরিসংখ্যান এবং কম্পিউটার মডেলের ভিত্তিতে দেখব একটি 10 কিলোমিটার ব্যাসের গ্রহাণু যদি পৃথিবীতে আঘাত করে, তাহলে প্রথম 1 সেকেন্ডে, প্রথম 1 ঘন্টা, প্রথম 1 সপ্তাহ, এমনকি পরবর্তী 10 বছর পর্যন্ত পৃথিবীতে কি ঘটতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানবেন এমন একটি ঘটনা বাস্তবে একবার ঘটেছিল, আর সেটি ডাইনোসরদের পৃথিবী থেকে মুছে দিয়েছিল। গ্রহাণুটি কত বড়? এই গ্রহাণুর ব্যাস 10 কিলোমিটার। শুনতে হয়তো খুব বড় মনে হচ্ছে না, কিন্তু তুলনা করুন, এটি মাউন্ট এভারেস্টের উচ্চতারও বেশি। এর ব্যাস প্রায় 10,000 মিটার। যদি এটা লোহা বা শিলার তৈরি হয়, তাহলে এর ওজন হতে পারে প্রায় 1 থেকে 2 ট্রিলিয়ন টন। এটি ঘন্টায় 70,000 কিলোমিটার, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 19.5 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। বাস্তবে বড় গ্রহাণুগুলোর সংঘর্ষের গতি সাধারণত 12 থেকে 72 কিলোমিটার পার সেকেন্ড পর্যন্ত হতে পারে। তো আঘাতের 24 ঘন্টা আগে কি ঘটবে? পুরো পৃথিবীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিমান চলাচল বন্ধ, শেয়ার বাজার ধসে পড়েছে, কোটি কোটি মানুষ নিরাপদ আশ্রয় খুঁজছে। কিন্তু বাস্তবতা হলো, 10 কিলোমিটার ব্যাসের গ্রহাণুর ক্ষেত্রে পৃথিবীতে এমন কোনো নিরাপদ জায়গা নেই যা বৈশ্বিক প্রভাব থেকে পুরোপুরি রক্ষা করতে পারবে। আঘাতের কয়েক সেকেন্ড আগে গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এর সামনের বাতাস এত দ্রুত সংকুচিত হবে যে তাপমাত্রা পৌঁছে যেতে পারে হাজার হাজার ডিগ্রি সেলসিয়াসে। আকাশে এটি সূর্যের থেকেও উজ্জ্বল একটি অগ্নিগোলকের মতো দেখা যাবে। কিন্তু এত বড় গ্রহাণুকে পৃথিবীর বায়ুমণ্ডল থামাতে পারবে না। এটি কার্যত কোনো গতি না হারিয়েই মাটিতে আঘাত করবে। সংঘর্ষের প্রথম 1 সেকেন্ড পরে একটি প্রচণ্ড বিস্ফোরণ, মুক্তি পাবে প্রায় 100 ট্রিলিয়ন টন টিএনটি এর সমপরিমাণ শক্তি। এটি ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বোমা টিএসএআর বোমবারের তুলনায় প্রায় 2 বিলিয়ন গুণ বেশি শক্তিশালী। আঘাতের স্থানে মুহূর্তের মধ্যে তৈরি হবে 150 থেকে 200 কিলোমিটার প্রশস্ত একটি বিশাল গর্ত। চারপাশের শিলা গলে যাবে, অনেক অংশ সরাসরি বাষ্পে পরিণত হবে। এরপর প্রথম 1 মিনিটের ফলাফল কি হবে? তো সংঘর্ষের ফলে সৃষ্টি হবে একটি সুপারসনিক শকওয়েভ। এর গতি হবে শব্দের গতির বহু গুণ বেশি। আঘাতস্থল থেকে শত শত কিলোমিটার দূরের শহরও সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। বন, নদী, পাহাড়, রাস্তা, ভবন সবকিছু মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আর যদি সমুদ্রে আঘাত করে, পৃথিবীর প্রায় 71%ই সমুদ্র, তাই সমুদ্রে আঘাতের সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে সৃষ্টি হতে পারে 300 থেকে 1,000 মিটার পর্যন্ত উচ্চতার মেগা সুনামি। তুলনার জন্য 2004 সালের ভারত মহাসাগরের সুনামির উচ্চতা ছিল প্রায় 30 মিটার মাত্র। অর্থাৎ এই সুনামি তার চেয়ে 10 থেকে 30 গুণ বড় হতে পারে। আর এই ঢেউ হাজার হাজার কিলোমিটার দূরের উপকূলেও ধ্বংসযজ্ঞ চালাতে পারে। পৃথিবী জুড়ে আগুন ছড়িয়ে পড়বে। সংঘর্ষের সময় বিলিয়ন টন গলিত শিলা মহাকাশে ছিটকে যাবে। এর একটি অংশ পুনরায় পৃথিবীতে পড়বে। আর এই উত্তপ্ত শিলাগুলো পৃথিবীর বিশাল অংশে বনভূমিতে আগুন লাগিয়ে দিতে পারে। হাজার হাজার কিলোমিটার এলাকা জুড়ে একসঙ্গে দাবানল শুরু হতে পারে। আর ইম্প্যাক্ট উইন্টার শুরু হবে। এবার শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। সংঘর্ষে বিলিয়ন টন ধুলা, ছাই এবং সালফেট কণা বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠে যাবে। এসব কণা সূর্যের আলো আটকে দেবে। দিনের বেলাতেও আকাশ অন্ধকার হয়ে যাবে। আর এই অবস্থাকে বলা হয় ইম্প্যাক্ট
উইন্টার। আর পৃথিবীর তাপমাত্রা কত কমবে? বিভিন্ন গবেষণা অনুযায়ী বিশ্বের গড় তাপমাত্রা 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। কিছু অঞ্চলে গ্রীষ্মকালেও তুষারপাত হতে পারে। আর এই অবস্থা মাসের পর মাস, এমনকি 5 থেকে 10 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আর সূর্যের আলো কমে গেলে গাছপালা সালোক সংশ্লেষণ করতে পারবে না, খাদ্য উৎপাদনে পতন হবে, ফসল নষ্ট হবে, সমুদ্রের প্লাঙ্কটন মারা যেতে শুরু করবে। মনে রাখবেন, পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 50% এসব সামুদ্রিক অণুজীব থেকেই আসে। খাদ্য শৃঙ্খল ধীরে ধীরে ভেঙে পড়বে। প্রথম ধাক্কায় বিলিয়ন মানুষ মারা যেতে পারে, কিন্তু আরো বড় বিপদ শুরু হবে পরে। খাবারের অভাব, বিশুদ্ধ জলের সংকট, রোগের প্রাদুর্ভাব, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, বিশ্বজুড়ে সামাজিক অস্থিরতা। জাতিসংঘের বর্তমান খাদ্য মজুদ পৃথিবীর 8 বিলিয়নেরও বেশি মানুষের জন্য দীর্ঘমেয়াদে যথেষ্ট নয়। অর্থাৎ মানব সভ্যতা ইতিহাসের সবচেয়ে বড় মানবিক সংকটে পড়তে যাচ্ছে। প্রায় 66 মিলিয়ন বছর আগে মেক্সিকোর সিক্লুব অঞ্চলে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু আঘাত করেছিল। সেই সংঘর্ষে তৈরি হয়েছিল প্রায় 180 কিলোমিটার প্রশস্ত একটি গর্ত। বিজ্ঞানীদের ধারণা, এর পরিণতিতে পৃথিবীর প্রায় 50% প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এর মধ্যেই ছিল ডাইনোসরদের অধিকাংশ প্রজাতি। তো আমরা কি এটি থামাতে পারি? সুখবর হলো, আজ আমরা ডাইনোসরদের মতো অসহায় নই। নাসা, ইএসএ এবং বিশ্বের অন্যান্য মহাকাশ সংস্থা প্রতিনিয়ত 38,000-এরও বেশি নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড পর্যবেক্ষণ করছে। এর মধ্যে 24শোরও বেশি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। ডার্ট মিশন কি? 2022 সালে নাসা ইতিহাস তৈরি করে। ডার্ট মিশন প্রায় 610 কেজি ওজনের একটি মহাকাশযানকে ডাইমরফোস নামের একটি ছোট্ট গ্রহাণুর সঙ্গে প্রতি সেকেন্ডে 6.6 কিলোমিটার বেগে ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ করায়। ফলাফল কি? গ্রহাণুর কক্ষপথ প্রায় 33 মিনিট পরিবর্তিত হয়। এটি প্রথমবার প্রমাণ করে মানুষ ভবিষ্যৎ বিপজ্জনক গ্রহাণুর গতিপথ বদলাতে সক্ষম হতে পারে। তো এই 10 কিলোমিটার ব্যাসের গ্রহাণুর আঘাত মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়গুলোর একটি হতে পারে। কিন্তু এই গল্প আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং মনে করিয়ে দেওয়ার জন্য। বিজ্ঞান, মহাকাশ গবেষণা এবং গ্রহ প্রতিরক্ষা প্রযুক্তি আজ শুধু নতুন জ্ঞান অর্জনের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির ভবিষ্যৎ রক্ষার জন্য কাজ করছে। হয়তো একদিন মানুষ কোনো বিপজ্জনক গ্রহাণুকে পৃথিবীতে আঘাত করার আগেই নিরাপদে সরিয়ে দিতে পারবে। আর সেটি হবে মানব ইতিহাসের অন্যতম বড় সাফল্য। এবার আপনার জন্য একটি প্রশ্ন। যদি বিজ্ঞানীরা ঘোষণা করেন যে 20 বছর পরে একটি বড় গ্রহাণু পৃথিবীর দিকে আসছে, আপনার মতে মানবজাতি কি সেটিকে থামাতে পারবে, নাকি প্রকৃতির কাছে হার মানবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ এখানে আমরা মহাকাশ, বিজ্ঞান এবং মহাবিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাগুলো বাস্তব তথ্য পরিসংখ্যান এবং সহজ ভাষায় তুলে ধরি। ধন্যবাদ। আবার দেখা হবে ইনফোনারি এর পরবর্তী ভিডিওতে।